তাই জিজ্ঞেস করতে এলাম, কি হয়েছে তোর? জ্যাম্বো কোথায়? আবার ঝামেলা হয়েছে? কি রে বল আমায়। ঋষি আমাকে অ্যাভয়েড করছে প্রিয়াংশ। কোনো না কোনো এক্সকিউজ দিয়ে এ ঘর থেকে চলে যায়, ঘরে থাকে না। কখনো বলে আমার আগে ঘুম পেয়েছে বলে আগেই লাইট অফ করে ঘুমিয়ে পড়ে, আর কখনো বলে ওর নাকি ঘুম আসছে না, তাই আমাকে বিরক্ত করতে চায় না বলে ও দাদার ঘরে গিয়ে আড্ডা মারছে। আই সি। আমার মনে হয় রশনিও ঠিক ওদের পাল্লায় পরে ঘরে গিয়ে বসেছে। ছাড় তো ওদের কথা, আজকে আমরা ভাই বোন মিলে সেলিব্রেট করব, ঠিক আছে? রিয়াংশ, ওই দলিলটা তোর কাছে আছে তো? আছে তো, যবে তুই বলবি কাজ শুরু হয়ে যাবে। না রে, এখন কিছু করাটা না ঠিক হবে না। আগে আমার মাথা থেকে এই খুনের কেসটা উঠুক, আইনি ঝামেলাগুলো মিটে যাক, তারপর নয় দেখবো কি করা যায়। ওকে ঠিক আছে, রিল্যাক্স কর। চিয়ার্স। দেখ, এতদিন বাদে সবাই মিলে একসাথে বসেছি, সুতরাং কেউ কিন্তু মুখ গোমড়া করে রাখবে না। এই তুহিন, হাসো। মুখ গোমড়া করা যাবে না, সবাই মিলে আনন্দ করবো, সবাই হাসবে। এই রাইমা, মুখে হাসি কই? এই হাস। হ্যাঁ রে, আগের বছর সেই পুজোর সময় কত মজা হয়েছিল বল আমাদের সবার। হ্যাঁ রশ্মি, আমরা সেই পাসিং দ্য পিলো খেলেছিলাম না? এই চলো না আজকে ওটাই খেলি। তাহলে এবার খেলাটা শুরু করি। গান চালা। দাঁড়াও, গানটা তাড়াতাড়ি চালা, এক বছর পেরিয়ে যাবে তো এবার। ডেটা নেই নাকি? নে ঋষি, আর গান দাও। ঠিক আছে ঠিক আছে, আমি আজকে কোনো ভাও খাবো না, আমি গান গাইব। আমার গান তোমরা কেউ আগে শোনোনি, আজকে শুনবে। কেউ হাসবে না। अलबेला सजन आयो रे, अलबेला सजन आयो रे। তুই থাম থাম। থাক 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 থাম। নির্লজ্জ বেহায়াগুলো উল্লাস করছে। হা হা হা, খুব আনন্দ হয়েছে না এদের? খুব হাসি বেরোচ্ছে, মনে হচ্ছে সবকটার মুখ একেবারে থেতলে দিই আমি। হাসতে দে শেষ, হাসতে দে, পাশা একদিন ঠিক পাল্টাবে। এক সেকেন্ড, রাইমাকে কিন্তু টাচ কামিয়ে দেবো। রাইমা, হাঁ কর। আরে হাঁ কর, হাঁ করে ইল্লি বল, আর যদি না পারিস তাহলে কান ধরে ডোজ করবি। সে আবার কি হাঁ করে আবার ইল্লি বলা যায় নাকি? ঠিক আছে দাঁড়া। আটা করে বলতে হবে। আরে করছি তো, ইল্লি। না, ইল্লি এটা আবার কি ইল্লি? ভাই, জল শেষ হয়ে গেছে। দাঁড়া, আমি নিয়ে আসছি। দেখ, বৌদি ভাই, তুমি একটা গান করবে। হ্যাঁ বড় বৌদি, তোমাকে আজকে গান করতেই হবে। কোন সে আলোর স্বপ্ন নিয়ে যেন আমার কে ডাকে আয় চলে আয়। কোন সে আলোর স্বপ্ন নিয়ে যেন আমার কে ডাকে আয় চলে আয়। ছায়া সুন্দর আসর,
একটু মুখটা চললে ভালো হতো না? একেবারে মনের কথাটা বলে দিয়েছে। ঠিক আছে, একটু বসো, আমি ঝুড়ি ভাজা নিয়ে আসছি। সর দেখি দেখি। আসতে দাঁড়াও, এক্ষুনি আসছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি যাবো সাথে। না, যেন রেশমি কাবাব একটা। মদ তো খেলাম, এবার একটু চাট খাওয়া যাক। কে কে ওখানে? লতা, এ লতা, এখানে কে ছিল রে? কে এসেছিল? কই কেউ আসেনি তো বৌদি, আমি তো টের পাইনি, কেউ আসলে বুঝতে পারতাম। তুই তুই না এখানে ঘুমোস না, ঠিক আছে? তুই ওপরে যা, ওপরে যে শেষ ঘরটা আছে যেখানে গেস্টরা থাকে, তুই ওই ঘরে গিয়ে এসব বিছানাপত্র নিয়ে যা ও ঘরে, আর ভেতর থেকে ছিটকিনি দিয়ে দিবি, কেমন? যা, ওপরে যা। সবাই অপেক্ষা করছে, চানাচুর নিয়ে যায়। আবার আমার মুখের খাবারটা কেড়ে নিল বৌদি। ঠিক আছে, আজ না হোক কাল আমি খেয়েই ছাড়বো। আমাকে তুমি আটকাতে পারবে না। সত্যি তোরা কালকে সবাই সারা রাত ধরে যা হইচই করেছিস না, আমার ঘুমের একদম দফার একদম ঘুমাই। কালকের দিনটা ক্ষমা ঘেন্না করে দাও বাবা, কিছুই না, বহুদিন পর আমরা ছোট হয়ে গেছিলাম, আবার ধরে নাও। আমারও কেন জানি না মনে হচ্ছিল পুরো 1 বছর আগে ফিরে গেছি। মানে বলতে চাইছি যেন